মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার ছেলে ছোটবেলায় শাকসবজি খেতে বায়না করত, তো শাকসবজি তো খাওয়াতেই হবে। তখন আমি কি করতাম, শাকসবজি দিয়ে এক এক দিন এক এক রকমের পরোটার মতো কম তেল দিয়ে পরোটা বানিয়ে দিতাম। তো তার মধ্যেই আমি মাঝে মাঝে ওকে টিফিনে এই গাজরের পরোটা বানিয়ে দিতাম। তাতে ওর স্কুলের টিফিনও হলো, আবার আমার পছন্দ মতো গাজর খাওয়ানো হলো। তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে তো একটা গাজর ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুড়িয়ে নিলাম। এবার তাতে মিশিয়ে দিচ্ছি আটা আর ময়দা। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন বা শুধু আটা দিয়েও করতে পারেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাতে ঘষে কিছুটা জোয়ান, তাতে লবণ যোগ করে দিচ্ছি। এবার সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে আমি লঙ্কা কুচিও দিয়েছি, আপনারা চাইলে লঙ্কা কুচি স্কিপ করতে পারেন। এবার জল দিয়ে সবগুলো মেখে নিচ্ছি। ডোটা তৈরি হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে। এবার তার থেকে লেচি কেটে নিচ্ছি। আমি এখানে 5টা পরোটা বানাচ্ছি, তার জন্য লেচি কেটে নিলাম। লেচি তৈরি করা হয়ে গেছে। এবার এগুলো থেকে পরোটা বানিয়ে নিচ্ছি। আপনারা গোল করেও পরোটা বানাতে পারেন, আবার 3 কোণা আকারেও পরোটা বানাতে পারেন। আমি গোল করে বেলে নিচ্ছি। পরোটাগুলোর গোল দেখে কিন্তু কিছু মনে করবেন না, কারণ পরোটা খাওয়ানোর দিয়ে কথা, সে গোল হোক আর আফ্রিকার ম্যাপই হোক। এইভাবে সবগুলো পরোটা বেলে নিলাম। এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হলে প্রথমে আমি রুটির মতো সবগুলোকে একসাথে সেঁকে নেব। যেহেতু কম তেল ইউজ করব, তাই প্রথমে একটু সেঁকে নেব। আপনারা চাইলে একটা একটা করেও সেঁকে নিতে পারেন। এবার আমার পরোটা সবগুলো সেঁকা হয়ে গেছে। আমি রিফাইন তেল দিয়ে ভেজে নেব। আমি এখানে 2 থেকে 3 চামচ রিফাইন তেল ইউজ করেছি সবগুলো পরোটা ভাজার জন্য। আপনারা ঘিয়ের ব্যবহারও করতে পারেন। এইভাবে উল্টে পাল্টে সবগুলো পরোটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার সবগুলো নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের কম তেল দিয়ে সুস্বাদু গাজরের পরোটা। বাচ্চাদের টিফিনে বা সকালের টিফিনে আপনারা এটা সার্ভ করুন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।